বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো পোর্টফোলিওটা এমন একটা বিষয় যেটাকে আপনারা বলতে পারেন যে আপনাদের কাজের নমুনাগুলো বা আপনি কি ধরনের কাজ পারেন সেটা একটা জায়গায় ডিসপ্লে করে রাখা। তো পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে ফ্রিতে যেখানে করা যায়। তো তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে অ্যাডোবের behance.com। সো আমরা একটু যদি বিহান্সের দিকে যাই, সো বিহান্সের ওয়েবসাইটটা হলো বিহান্স behance.net, www.behance.net। শুধু behance.net যদি লিখে এন্টার করেন তাহলে আপনারা এই বিহান্সের ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখানে আমাদের অ্যাকাউন্ট করে নিতে হবে। সো আমার অ্যাকাউন্ট করা আছে, এখন আমরা কিভাবে অ্যাকাউন্ট করবো এটা দেখে নিব। সো দেখেন এইখানে মূলত ডিজাইনাররা তাদের ডিজাইনগুলোকে কি করে প্রজেক্ট আকারে এখানে আপলোড করে থাকে, এবং এখান থেকে এটাও একটা মার্কেট প্লেস বলতে পারেন। এখান থেকে আপনাকে যে কোনো ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে পারে, বা এখান থেকে আপনি ভালো কাজ পেয়ে যেতে পারেন। সো এইখানে যদি আমি লিখে সার্চ করি লোগো, লোগো ডিজাইন লিখে সার্চ করলে আমি অসংখ্য লোগো ডিজাইনের প্রজেক্ট পাবো। দেখেন যারা এখানে কাজ করেছে, যেমন দেখেন এইটা একটা লোগো ডিজাইন। আমি যদি ক্লিক করি, এটা একটা প্রজেক্ট, নিচে কিন্তু লোগোটার প্রজেক্টটা নিয়ে তা কালার থেকে শুরু করে আইকন থেকে শুরু করে এইটা আসলে কোথায় ব্যবহার করলে কেমন দেখাবে ইত্যাদি বিষয়গুলো শো করছে। এবং শেষে একটা মেসেজ দিয়ে দিয়েছে অ্যাভেলেবল ফর সেল। এটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে, এই লোগোটা সে একটা প্রজেক্ট তৈরি করে রেখেছে, এটা কোথাও এখনো সেল হয় নাই। ঠিক আছে, ইফ ইউ লাইক দিস প্রজেক্ট প্লিজ অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ফলো, উই আর অ্যাভেলেবেল ফর ফ্রিল্যান্স প্রজেক্ট। এবং তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এবং বলেছে থ্যাংক ইউ। তো এখানে যেমন দেখেন ফেসবুকের মতো লাইক করা যায় অনলি, অলরেডি এখানে 772 জন লাইক দিয়েছে, তার এই প্রজেক্টটা তার পছন্দ হয়েছে। তো আমিও চাই লাইক দিতে পারি, লাইক দিয়েছি সেই সাথে আমি তাকে ফলো করতে পারি, যে তার হ্যাঁ সে ডিজাইন ভালো পারে তাকে আমি ফলো দিয়ে রাখলাম। পরবর্তীতে তার সে যখন আপলোড করবে সেই ডিজাইনগুলো আমার কাছে আসবে। এবং 4700 জন এটা দেখেছে এবং 156 জন কমেন্ট করেছে। বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করেছে, কিছুটা আপনারা ফেসবুক যেমন ইউজ করেন সেরকম। দেখেন নিচে আরো অসংখ্য প্রজেক্ট আছে, এবং আমরা যদি এখানে ইনার এই মূলত ওনার প্রোফাইলটাতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ওনার কতগুলো প্রজেক্ট আছে। সো ওনার প্রোফাইলটার নামে হচ্ছে লোগো ডিজাইন। দেখেন অসংখ্য, মূলত লোগো নিয়ে সে কাজ করে, লোগো নিয়ে। সো আপনারাও চাইলে জাস্ট একটা বিষয়ের উপর ফোকাস দিয়ে কাজ করতে পারেন। ডিজাইনের তো অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে ফোকাস করে আপনারা কাজ করতে পারেন। দেখেন লোগোটাকে কিভাবে প্রেজেন্ট করেছে, এই যে মোকআপ করে দিয়েছে, মোকআপ করাগুলো আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ। ওকে, এখন আসেন যে আমরা কিভাবে অ্যাকাউন্ট করতে পারি এবং কিভাবে এই ধরনের প্রজেক্টগুলো এখানে আপলোড করতে পারি। তো আপলোড করার জন্য অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা একটা যদি নতুন প্রোফাইলে যাই, এখানে যাই, আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা দেখব। সো আমরা behance.net এটা লিখব। তো এখানে আসার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে যে হায়ার এ ফ্রিল্যান্সার, ট্রাই বিহ্যান্স প্রো। সো প্রো বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি চাইলে এখানে তাদের পেমেন্ট দিয়ে আপনি, যেমন ফেসবুকে আমরা কি করি বিভিন্ন ধরনের আমাদের প্রোডাক্ট সেলের জন্য কি করি, তাদেরকে পেমেন্ট দিয়ে অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে সেল করে থাকি। তো চাইলে আপনি এখানে প্রো অ্যাকাউন্ট তাদেরকে পেমেন্ট দিয়ে প্রো অ্যাকাউন্ট করতে পারেন, আরও কিছু ফিচার আপনারা পাবেন এখানে। সো আমরা ফ্রিতে এটা ইউজ করব। সো এখান থেকে দুইটা অপশন, একটা হলো লগ ইন, একটা সাইন আপ, যে কোনো জায়গায়। সো লগ ইন হলো আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে অ্যাকাউন্ট করার পর আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আর যদি আমার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমরা কি করব, আমরা সাইন আপ করবো। সেখান থেকে যদি আমরা সাইন আপ করি, সাইন আপ করার পর আমাকে বলছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে। সো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিব। সো আমি এই ইমেল অ্যাড্রেসটাই দিচ্ছি।
ওখানে আমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে। আমাকে কি করব, পাসওয়ার্ড তৈরি করবো। সো পাসওয়ার্ডটা অবশ্যই কি হতে হবে, নাম্বার থাকতে হবে, তারপরে হলো স্পেশাল কিছু ক্যারেক্টার থাকতে হবে, যেমন হ্যাশ থাকতে পারে, @, এই ধরনের। তারপর হলো আপার কেস, লোয়ার কেস, ছোট হাতের এবং বড় হাতের, এই জিনিসগুলো আমাদের থাকতে পারে। তো এখানে কিছু বাই ডিফল্ট দেওয়া আছে, চাইলে আমরা এটা ইউজ করতে, বাই ডিফল্ট না ইউজ করে আমরা কি করব, নিজের মতো করে ইউজ করব। সেটা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপাতত, চুজ ইওর ওন দিব। ওকে, তো আমি মোটামুটি দিয়ে দিয়েছি একটা পাসওয়ার্ড, দিয়ে আমি এটাকে এখন কন্টিনিউ করছি এবং এখানে দেখাচ্ছি ক্রিয়েট এ পাসওয়ার্ড দ্যাট কন্টেন্ট, অবশ্যই 8টা ক্যারেক্টার হতে হবে, ছোট হাতে বড় হাতে থাকতে হবে, নাম্বার থাকতে হবে, ডাজন্ট কন্টেন্ট ইউর ইমেল অ্যাড্রেস, অবশ্যই ইমেল অ্যাড্রেসের কোনো কিছু এখানে আমরা ইউজ করবো না। ওকে, ইটস নট কমনলি ইউজ, যেটা কমনলি আমি ইউজ করি না। ওকে, সো আমি এখান থেকে কন্টিনিউ করবো। সো এটা আমি সেভ করছি। সো এখানে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম। সো আমরা আমাদের ইউজার তা কি নামে, যেমন আমরা একটা দেখলাম লোগো ডিজাইন, সেরকম কিছু থাকতে পারে। সো আমরা এখানে একটা নাম দিয়ে দিব। সো আমরা আমাদের নামই দিচ্ছি আপাতত। আমি দিচ্ছি ডিজিটাল আইটি সেন্টার, এই নামে দিচ্ছি। ওকে, এখানে ডেট অফ বার্থ চাচ্ছে। So আপনারা চেষ্টা করবেন আপনাদের এনআইডি কার্ড যে নামটা আছে সেই নাম দিয়ে করবেন। আপাতত আমি এটা দোকানের নামে করছি। ওকে, দেন হলো প্লিজ কন্টাক্ট মি ভায়া ইমেল, আমাকে ইমেলের মাধ্যমে কন্টাক্ট, এটা আমি টিক চিহ্ন দিতে পারি নাও দিতে পারি, এটা দিলে তারা বিভিন্ন ধরনের নোটিশগুলো ইমেলে পাঠাবে। ওকে, তো আমি কি করবো এখন, ক্রিয়েট অ্যাকাউন্ট করব। ওকে, আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের দেখো ওয়েলকাম টু বিহ্যান্স। তো আমাকে বলছে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার নাকি আই এম হায়ারার, মানে আমি কি হায়ার করব নাকি আমি মূলত এখানে কাজ করার জন্য এসেছি, বা আমি একজন ফ্রিল্যান্সার। তো আমরা দিব আই এম এ ক্রিয়েটিভ অবলিক ফ্রিল্যান্সার, এখানে আমরা ক্লিক করব। ওকে, পিক ওয়ান মোর টপিক, ইট উইল হেল্প আস রিকমেন্ড ক্রিয়েটিভ ওয়ার্ক ইউ লাভ। সো আমাদের যেগুলো টপিক নিয়ে আমরা কাজ করি, যেমন গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, তারপরে ইউআই ইউএক্স দিতে পারি, প্রোডাক্ট ডিজাইন। ওকে, এই কয়েকটা দিলে হবে আমাদের, অর্থাৎ আমি যে রিলেটেড কাজ করি সেই রিলেটেড গুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো। ওকে, সো আমার ডান, আমরা ফ্রিতেই করব, এখানে কোনো আমরা পেমেন্ট দিব না, কারণ বিহান্স প্রো করলে এখানে আমাদের কিছু সুবিধা আছে দেওয়া। সো পরবর্তীতে আমরা চাইলে এটা কন্টিনিউ করতে পারি তাদের সুবিধাগুলো। সো কি আমরা কন্টিনিউ উইথাউট পেড প্যানেলে করব আমরা। ওকে, দেন হলো এখানে আমাকে সে অটোমেটিকলি বলবে যে ফলো এ ক্রিয়েটিভ ফিল্ড, এটা আমরা করেছি। তারপর কি বলছে, পারফর্ম এ সার্চ, ঠিক আছে। আহ, আমরা এখান থেকে সার্চ করতে পারি, এই জায়গা থেকে আমরা সার্চ করতে পারি। ওকে, সো এগুলো আমরা করতে পারবো। এখন আমাদের প্রোফাইলটাকে আরেকটু আমরা কমপ্লিট করব। আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। সো আমরা এখান থেকে যাব, এখান থেকে গিয়ে আমরা কি করব, বিহ্যান্স প্রোফাইলে যাব। এই যে দেখেন এখানে আইকনটা আছে, এখানে আমরা একটা ক্লিক করব, করার পর আমরা কি করব, আমাদের বিহ্যান্স প্রোফাইলে ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের এখানে একটা শেয়ার ব্যানার। হবে নাকি? না না না, সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, সো দেখেন এখানে আমাকে বলছে যে আমাকে কি কি অ্যাড এ প্রোফাইল ফটো, ক্লেম ইওর প্রোফাইল ইউআরএল, এডিট ইওর অ্যাভেলেবিলিটি, তবে ক্রিয়েট ইওর ফার্স্ট প্রজেক্ট। সো আমরা কি করব, আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব। এখানে আমাকে অটো সেভ বলছে। সো এখান থেকে আমাদের মতো লোগোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা না। তো আমরা চাইলে এটা এখান থেকেও চেঞ্জ করতে পারি কিন্তু। সো আমরা এখান থেকে করছি, এখান থেকে যেহেতু রিকমেন্ড করছে, এটা দেব। সো আপনাদের আপনার পার্সোনালও দিতে পারেন, আবার আমি এটা লোগো দিচ্ছি যেহেতু প্রতিষ্ঠান নামে করছি, ক্রপ এন্ড সেভ করে দিলাম। ওকে, সো এটা আমার হয়ে গেছে, এটা টিক মার্ক হয়েছে। ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, আমি চাইলে আমার প্রোফাইলের একটা ইউআরএল করতে পারি, ঠিক আছে। তো behance.net, যাতে আমি এটা শেয়ার করতে পারি যে কোনো জায়গায়।
সো আমরা কি করব, ডিজিটাল, অবশ্যই আমি আইটি সার্ভিস সেন্টার। আচ্ছা, মাস্ট বি বিটুইন 3 and 20 ক্যারেক্টার, আর বেশি করা যাবে না। দিস ইউআরএল এক্সিস্ট, তাহলে ডিজিটাল আইটি শুধু যদি দেই, CENITCENTER সেন্টার। ওকে, সো ডিজিটাল আইটি সেন্টার আমরা এই নামে দিচ্ছি। এখানে আন্ডারস্কোর দিতে পারি একটা। ওকে, সেভ করলাম। ওকে, এখন দেখেন আমার প্রোফাইলটা কিন্তু ডিজিটাল আইটি সেন্টার এইভাবে আমাকে শো করবে। ওকে, আচ্ছা, এডিট ইউর অ্যাভেলেবিলিটি। সো আমরা এখান থেকে কি করব, যে ফ্রিল্যান্স প্রজেক্ট, হোয়েন ইউ আর অ্যাভেলেবেল নাও, এটা নাও করে দিব। তারপর হলো ক্যাটাগরি, আমরা চাইলে এখানে ক্যাটাগরি অ্যাড করে দিই, লোগো ডিজাইন, স্টেশনারি ডিজাইন, তারপর হলো ব্র্যান্ডিং ডিজাইন, আচ্ছা বুক বুক ডিজাইন, প্যাকেজিং ডিজাইন। আপনি যে যে কাজগুলো পারেন সেই কাজগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। পোস্টার ডিজাইন, আইডেন্টিটি। ওকে, মোটামুটি আমরা 1 2 3 4 5 6 7 10টা ক্যাটাগরি এখানে দিতে পারবো। ওকে, সেটা রান করছি। এটা আমরা এডিটও করতে পারবো পরবর্তীতে চাইলে। ইওর প্রাইজিং, আমার প্রাইসটা কিরকম, সেল ইওর, সিলেক্ট ইওর ইউজুয়াল প্রাইস রেঞ্জ, আমার প্রাইস রেঞ্জটা কেমন। সেখানে 5 থেকে 10,000 একটা দেওয়া আছে। সো আমরা এটা বাই ডিফল্ট যা আছে তাই রাখি, প্রয়োজন আমরা চাইলে এটা এখান থেকে কমাতে পারি, যে 5 থেকে 1,000 এরকম দিতে পারি। সো আপনার উপর ডিপেন্ড করবে। সো এটা দিচ্ছি। সো ফুল টাইম জব, আমরা ফুল টাইম জব এখানে দিয়ে দিব। আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটি, সো আমরা কি রিমোট অপরচুনিটি দিয়ে দিব, কারণ আমরা কোথাও গিয়ে কাজ করবো না। ওকে, আমরা ডান করে দিই। তো ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, দেন হলো আমাদের প্রজেক্ট তৈরির কাজ। সো আমাদের কিন্তু প্রোফাইলে কাজ হয়ে গেছে। এখন এখানে হলো অ্যাড এ ব্যানার ইমেজ, আমাদের একটা ব্যানার ডিজাইন করতে হবে। যেমন দেখেন, 3,200 ইন্টু 4,100, এরকম একটা ব্যানার হবে। তো এটা আমরা খুব সহজে নিজের মতো করে তৈরি করতে পারি। আমরা যদি এখান থেকে দেই Ctrl N দিয়ে একেবারে সিম্পলি একটা কাজ করব, অবশ্যই পিক্সেল নিয়ে। সে কি বলছে, 3,200 পিক্সেল বাই হচ্ছে 410, 410। ওকে, অবশ্যই আমরা এটা RGB দিব। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই, ওটা 300 রাখলাম। দিয়ে জাস্ট আমরা এখান থেকে একটা কি করব, একটা রেক্টেঙ্গেল নিব, 3,200, আর হলো এক, কত ছিল এটা, 410। ওকে, ঠিক আছে। ওকে, দেন এটা আমরা অফ করে দেই, একটা কালার দেই। আমি জাস্ট কি করব, এখানে যে লোগোটা আছে এই লোগোটাকে, আমাদের যে লোগোটা এটাকে প্লেস করব। ঠিক আছে। ওকে, এটাকে সেন্ট্রালি প্লেস করছি, ডিজিটাল আইটি সার্ভিস সেন্টার। সো একটা শেপ দেব আমি এই পাশে, সেম জিনিসটাকে এই পাশে, অবশ্যই এটাকে আমরা উপরে রাখবো। এইটাকে একটু অ্যাঙ্গেলিক করে দেই, এইটাই। তো সেম জিনিসটা কপি করে নিই, তাহলে আমরা এটা কাজ করতে হবে না আর। Ctrl 2, গ্রুপ করি। তো এখানে একটা চাইলে আমরা লিখে দিতে পারি, লিখা।
গ্রাফিক ডিজাইন সার্ভিস, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। So, অবশ্যই এটা একটু ভালো একটা ফন্ট নিব আমরা। ওকে, এটা নিলাম। ওকে, জাস্ট এটুকু দিয়ে আমরা কাজটা করলাম আপাতত। ওকে, আর এটার কালারটা আমরা এটার সাথে ম্যাচ করে দিই, এই কালারটা ব্র্যান্ডিং এর সাথে ম্যাচিং করতে হবে। ওকে, এটাকে আমরা সেভ করে নেই। সো এটাকে এক্সপোর্ট করতে হবে আমাদের ফাইল থেকে, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, অত ডাউনলোডে রাখছি, ইউজ আর্টবোর্ড। ওকে, ওকে, জাস্ট আমরা এখানে গিয়ে এটাকে আপলোড করে দিব। ওকে, তো একেবারে সিম্পল করার চেষ্টা করবো আমরা, যতটা সিম্পল হবে ততটা ভালো, যাতে আমার সেই কভার ব্যানারটা দেখে বোঝা যায় যে আসলে এক্স্যাক্টলি আমি কি কাজটা করে থাকি। তো আমরা এটাকে রিপ্লেস করতে পারবো বিভিন্নভাবে, সো আমি ডান করে দিচ্ছি। ওকে, তাহলে আজকে আমরা মোটামুটি আমাদের প্রোফাইলের যে বেসিক কাজগুলো এটা কমপ্লিট করে ফেললাম। সো দেন হল আমাদের কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, কিভাবে একটা প্রজেক্ট আপলোড করতে হবে, সে বিষয়গুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমরা প্রজেক্ট তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের শেয়ার ইওর ওয়ার্ক, এখান থেকে গিয়ে আমরা প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করে আমরা একটা প্রজেক্ট এখানে ক্লিক করতে পারি, খুবই সহজ। আচ্ছা, সো আমাকে বলছে কন্টিনিউ টু এডিটর সিন্ট, আমাকে অবশ্যই এটা করার জন্য আমার ইমেলে একটা ভেরিফিকেশন যাবে। সো আমরা কি করব, ভেরিফিকেশন ইমেল একটা পাঠাবো, সেখান থেকে আমরা ইমেলে যাব, গিয়ে জাস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব। ওকে, আমার এখানে চলে এসেছে, ক্লিক হেয়ার টু ভেরিফাই ইওর ইমেল, আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, ইওর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। ওকে, ওকে, আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখান থেকে একটা রিলোড দেই, আশা করি আমাদের এই অপশনটা শো করবে না। তো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে দেখেন ইমেজে গিয়ে আমরা একটা আমাদের যে কোনো ডিজাইনকে আমরা এখানে আপলোড করতে পারি, তবে নিজের কিছু সাইজ আছে, সেই সাইজগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, আমি এখানে কিছু করা আছে, একটা আপনাদের জাস্ট দেখাই। কারণ এই লোগোটা করেছি, এই লোগোটা আমরা এখানে দিতে পারি। যেমন এটা দিলাম, আপলোড করে দিলাম, আবার নিচে দিব, দিয়ে এটা দিই, আবার নিচে ধরেন যে এটা দিতে পারি, যে লোগো ডিজাইন প্রজেক্ট, আমি লোগো নিয়ে কাজ করেছি। সো আপলোড করার পরে আমরা এখানে চাইলে নিচে টেক্সটও দিতে পারবো, এখানে টেক্সট থেকে আমরা কিছু লিখে দিতে পারবো। ঠিক আছে, আমরা কিছু নিজের মতো লিখে, এটা আমরা বিস্তারিত আরো জানবো, আরো কিছু কাজ করা যায়, হাইপার লিঙ্ক করা